ইরান ও ইসরায়েল যুদ্ধে বাংলাদেশে কি কি প্রভাব পড়তে পারে? আমরা তো ইরান ও ইসরায়েল যুদ্ধে অনেকেই আমরা দেখা যাচ্ছে বিভিন্নভাবে কথা বলছি, তবে বাংলাদেশের ভিতরে কিন্তু এর ভিতরে অনেক বড় প্রভাব পড়তে পারে, এটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করছি না। এক নাম্বার যে বড় সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে তেলের দাম বৃদ্ধি হতে পারে। কেননা ইরান হচ্ছে এমন একটা দেশ, সেখান থেকে তেল সব জায়গায় চলে যায় এবং সেখান থেকে তেল রপ্তানি হয়, আমদানি হয়। এখন কথা হচ্ছে যে এই ইরান থেকে যে হুরমুজ প্রণালী আছে সেটা অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে তেলের দাম বৃদ্ধি হয়ে যাবে, যার কারণে বাংলাদেশের তেলের দাম যদি বৃদ্ধি হয়ে যায় তখন দেখবেন পরিবহন খরচ দাম বেশি বেড়ে যাবে, এরপরে পণ্যের দাম বেশি বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, জ্বালানি যে তেল আছে সেগুলো বেড়ে যাবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখুন সংকট তৈরি হয়ে যাবে। এক নাম্বার বাংলাদেশে যে বড় প্রভাব পড়বে সেটা হচ্ছে তেলের দাম বৃদ্ধি পাবে, এবং দ্বিতীয় নাম্বার অর্থনৈতিকভাবে বড় ধরনের সমস্যা পড়ে যাবে। তখন দেখবেন আমদানি রপ্তানি হবে না, তখন বাংলাদেশের ভিতরে অর্থনৈতিক সংকট পড়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের অনেক মানুষ কিন্তু বিভিন্ন দেশে থাকে, প্রবাসী যে ভাইরা আছেন তারা কিন্তু বিভিন্ন দেশে এখন আছেন, এবং বিভিন্ন দেশে মুসলিম কান্ট্রিগুলোতেও কিন্তু তারা এখন এমনভাবে কাজ করে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের পক্ষে থেকে দেখা যাচ্ছে তাদের উপরেও কিন্তু আক্রমণ করা হচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ যে প্রবাসী ভাইরা আছে তাদের যে একটা অর্থ বাংলাদেশে আসতো সেটা নিয়েও কিন্তু বড় একটা অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল হয়ে পড়ে যেতে পারে। এজন্য অবশ্যই আমাদের যেই করণীয় যে বিষয়গুলো রয়েছে আমরা দোয়া করব যাতে করে প্রতিটি মানুষ শান্তি নিরাপত্তার সাথে থাকতে পারে, এবং আমাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার যাতে করে আমাদের যেই প্রভাবগুলো পড়তে পারে সেই প্রভাবগুলো নিয়ে আমরা আগে থেকেই পরিকল্পনা করে সুন্দরভাবে বাংলাদেশটাকে কাজ করে যেতে পারে, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে করে সুন্দরভাবে শান্তি নিরাপত্তার সাথে থাকতে পারে।